হাই ফ্রেন্ড, এখন তো আধার আপডেট চলছে। তো বিষয়টা হতেছে আধার আপডেট করার পর আপনারা যদি ভাবেন যে আমি আধার আপডেট করেছি, আমি নিশ্চিন্ত, এখন আমার কিচ্ছু করতে হবে না, তাহলে ভুল। আপনি যে আধার কার্ডটা আপডেট করেছেন, ডকুমেন্টস আপডেট করেছেন, সেটা আপনি আবার 5-7 দিন বা 10 দিন পরে সেটা আবার আপনাকে গিয়ে লগ ইন করে ভেরিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কমপ্লিট হলো বা কমপ্লিট হয়নি। সেই প্রসেসটা আজকে আপনাদেরকে শেখাবো। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধা আমি একটা আধার কার্ড যে কোনো আপনারা যেভাবে আপডেট করেছেন সেই প্রসেসে আপনারা জাস্ট আবার ইউআইডি তে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ইউআইডি তে যাওয়ার পর সেম প্রসেসে যেভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করেছেন সেম প্রসেসে আপনারা লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইনে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিভাবে আপনারা টের পাবেন বা বুঝবেন যে সেটা অ্যাকচুয়ালি সাবমিট হয়েছে বা রিজেক্ট করছে। সেই প্রসেসটা আপনাদেরকে আজকে শেখাবো। ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখুন এবং বোঝার চেষ্টা করুন। সেম প্রসেসে আমি আসলাম, যেভাবে ডকুমেন্টস আপলোড করছি সেম প্রসেসে আমি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আমি আমার যে আধারটা আমি ডকুমেন্টস আপলোড করছি সেই আধারটাতে লগ ইন হব। আধার নাম্বারটা দেবো, আমি সঠিক ক্যাপচারটা ফিল করব, করার পরে লগ উইথ ওটিপিতে ক্লিক করব। তারপরে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি ভেরিফাই হবে, সেই ওটিপি এই জায়গায় বসাই দেবো। চলুন তাহলে ওটিপি আসছে, বসাই দিতে। ওটিপিটা ফিল করার পর আমি জাস্ট লগ ইনে ক্লিক করব, করার পর আমার টোটাল ডিটেলসটা চলে আসবে। এটা আমি আমারটাই দেখাচ্ছি, ঠিক আছে। আসার পর আমি জাস্ট নিচের দিকে যে পেজটা চলে আসছে এই পেজটা ঠিক নিচের দিকে দেখবেন আধার আপডেট এবং ডকুমেন্টস আপডেট। আমি যেহেতু আধারটা আপডেট দিয়েছি ওটাও কমপ্লিট হয়ে গেছে, এটা অনেক দিন আগে আমি দিয়েছি, 2/2/2024 দিয়েছি। এবার 4/3/2024 আমি ডকুমেন্টস আপডেট, তার পাশে দেখো লেখা আছে ডকুমেন্ট আপডেট। তা ডকুমেন্ট আপডেট আমি 4/3/2024 দিয়েছি। তো বিষয়টা হইতেছে এই জায়গায় একটা বোঝার বিষয়, সেটা হতেছে আপনারা কেউ যদি ডকুমেন্টস আপডেট করেন সেটা আবার 14/6 অবধি করেছে, ডেটটা 3 মাস আরো পিছিয়ে দিয়েছে। তা এই জন্য পিছিয়ে দিয়েছে যাতে সবাই করতে পারে, নাহলে পরে এই জায়গায় কিন্তু এক্সট্রা একটা চার্জ লাগাইতে পারে, 50 টাকাও লাগাইতে পারে, 100 লাগাইতে পারে, 1000ও লাগাইতে পারে, 500 লাগাইতে পারে। সেই জন্য বর্তমান দিস সার্ভার ইজ ফ্রি কস্ট, ফ্রি চলছে, তাই আপনারা বাড়িতেও বসেও করে নিতে পারেন বা কোনো ক্যাফেও করে নিতে পারেন। ঠিক নিচের দিকে ডকুমেন্টস আপডেটে এই জায়গায় একটু ধ্যান করে দেখুন যে স্ট্যাটাসের এই জায়গায় কমপ্লিট লেখা দেখাচ্ছে, এই কমপ্লিট লেখাটা আবার গ্রিন সবুজ কালারের। যদি যদি এই কমপ্লিট লেখাটা গ্রিন কালার না হয়ে লাল রেড হয়, কমপ্লিট লাল কালার কমপ্লিট, তাহলে সেটা ডকুমেন্টস আপলোড হয়নি। সেটা হয়তো ডকুমেন্টসের কোনো নামের গন্ডগোল আছে অথবা ডকুমেন্টসটা পরিষ্কার বোঝা যায় না, সেই জন্য এটাকে রিজেক্ট করে দিয়েছে। বা এই জায়গায় ডিফল্ট স্ট্যাটাসের এই জায়গায় যদি কমপ্লিট গ্রিন কালার না আসে, অন্য কোনো কিছু দেখায়, তার মানে সেটা কমপ্লিট ডকুমেন্ট আপডেট হয়নি। তাই আপনারা যারা ডকুমেন্টস আপলোড করেছেন তারা জাস্ট 4-5-7 দিন, নর্মালি 7 দিন বা 5 দিন পর আপনারা স্ট্যাটাসটা এইভাবে চেক করে দেখে নিন যে অ্যাকচুয়ালি আপনারা যে ডকুমেন্টসটা আপলোড করেছেন সেটা অ্যাকচুয়ালি সাবমিট হয়েছে কি না। যদি না হয় পুনরায় আপনাদেরকে আবার করতে হবে। পুনরায় আপনারা আবার কিভাবে করবেন, যখন এটা কমপ্লিট হবে তখন অটোমেটিক ডিলিট অপশনটা কিন্তু শো করাবে না। যদি এটা কমপ্লিট না হয় তাহলে কিন্তু ডিলিট অপশনটা শো করাবে। জাস্ট এই যে ডিলিটে ক্লিক করে ডিলিট করে এই যে আপনারা যে এসআরএন রিকোয়েস্টটা করেছেন সেটা যেহেতু কমপ্লিট হয়নি, সেই জন্য আপনাদেরকে ডিলিট অপশন তখন অটোমেটিক শো করাবে। ডিলিটে ক্লিক করে সেটাকে ডিলিট করে দেবেন। আর যদি ডিলিট না করেন তাহলে ডিলিট না করে যদি ডকুমেন্টস আপলোড করেন তাহলে কিন্তু অটোমেটিক ডকুমেন্টস আপলোড নেবে না। তা সর্বপ্রথম আপনাকে নিচের দিকে স্ট্যাটাসটা চেক করতে হবে যে কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয়েছে সবুজ কালারের আসে তাহলে আপনাকে করতে হবে না। যদি সবুজ কালার না কমপ্লিট না আসে, রেড কালার বা আদার্স অন্য কিছু লেখা দেখায় এই জায়গায়, তাহলে সেটা আপনার কমপ্লিট হয়নি।
সেটা আপনাকে ডিলিট করে আবার পুনরায় ডকুমেন্টস আপলোড দিতে হবে। ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে আপনাদেরকে একটাই কথা বলবো, ওই জায়গায় পিও ডকুমেন্ট আর অ্যাড্রেস ডকুমেন্ট এই দুটাই চাই। পিও ডকুমেন্টসের ক্ষেত্রে হতেছে আপনাদের ফটো ফটো আইডেন্টিফিকেশন ফটো যদি কোনো ডকুমেন্টস থাকে সেটা দিবেন, আর অ্যাড্রেস ডকুমেন্টের ক্ষেত্রে সেটা আপনি যে কোনো অ্যাড্রেস ডকুমেন্ট দিতে পারেন। এই দুটো যদি যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু নিচের দিকে কমপ্লিট দেখাবে। যে কমপ্লিট যদি না দেখায় তাহলে আপনাদেরকে পুনরায় করতে হবে। তো আপনারা এইভাবে করে নিন। আর এটা আপনারা আর কি ভাববেন না, সবাইকে করতে হবে, করে নিন, ভালোর জন্য এটা। আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন দেখার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।